বধুয়া কিয়া রে বলিব দূরে আমায় অল্প বয়সে প্রীতি শিখাইয়া রহিতে না দিলি ঘরে রহিতে না দিলি ঘরে রহিতে না দিলি ঘরে আমি কি আর বলিব তোরে রে বধুয়া কি আর বলিব তোরে আমায় অল্প বয়সে প্রীতি শিখাইয়া রহিতে না দিলি ঘরে রে আমায় অল্প বয়সে অল্প বয়সে প্রীতি শিখাইয়া রহিতে না দিলি ঘরে রহিতে না দিলি ঘরে রহিতে না দিলি ঘরে আমায় ঘরে রইতে দিলি না রে ওরে কালা রে তো বধু আমার প্রাণ বধু আমার কালারে তোর বাঁশির সুরে ঘরে রইতে দিলি না রে রহিতে না দিলি ঘরে রহিতে না দিলি ঘরে আমি কামনা সাগরে কামনা করিব স্বাধীন মনের সাধা আমি করিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে বানাবো রাধা রাধারানী বললেন যে প্রাণবধূ তুমি তো আমার ব্যথা বুঝলে না তাই আমি কিভাবে তোমাকে বোঝাতে পারি পূর্ণমাসী দেবীর কাছে শুনেছি কামনা সাগরে যদি কেউ সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করলে যা হতে চায় তাই হতে পারে আমি সেখানে গিয়ে সাধনা করব সাধনায় যখন আমি সিদ্ধি লাভ করব তখন আমি কিছু চাইব না শুধু কৃষ্ণ হতে চাইব বিপক্ষে কৃষ্ণকে রাধা বানাতে বলবো তখন আমি বোঝাতে পারবো তার বশীকরণ যন্ত্র বাঁশির কি টান আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে বানাবো রাধা তখন নারী হয়ে বুঝবে মধু নারী তখন নারী হয়ে বুঝবে মধু নারী ওরে রাধার প্রাণে বধূ হে প্রাণ বধূ আবার প্রীতি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্ব তলে মানে কৃষ্ণ যা যা করেছে রাধারানী তাই করে দেখাবে যে রূপ বর্ণন তালায় তুমি যখন বাঁশি বাজাতে আমি উন্মাদিনী হয়ে ছুটে গিয়ে যমুনা
হয়ে যেতে, আর দেখা দিতে না। আমি সব মনে রেখেছি, তাই আমি কি করব জানো? প্রীতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কদম্ব তলে, আর ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাবো যখনই যাইবে চলে। ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাবো যখনই যাইবে চলে, বলি নাম ধরিয়া ডাকবো তোমায়, ওরে ঘাটে এসো রাধা বলে, নাম ধরিয়া ডাকবো তোমায়, ঘাটে এসো রাধা বলি, জয় রাধে বলে, নাম ধরিয়া ডাকবো তোমায়, জয় রাধে বলে, নাম ধরিয়া ডাকবো তোমায়, যখনই যাইবে জলে। আমার নাম ধরিয়া কেন ডাকবো? আপনারা জানেন যে জটিলা কুটিলার মতো বাদিনীর ঘরে রাধারানীর বাস, যে ঘরে কৃষ্ণ নাম নিতে মানা, কিন্তু কৃষ্ণচন্দ্র কি আর তা শুনে? বারবার রাধা নাম ধরে ডাকে। তাই রাধারানী বললেন, আমিও তোমাকে ওইভাবে নাম ধরে ধরে ডাকবো, যাতে শাশুড়ি ননদের যে কি জ্বালা তুমি তখন অক্ষরে অক্ষরে বুঝতে পারবে। নাম ধরিয়া ডাকবো, আর তখন বাঁশি শুনে তুমিও ঘরে থাকতে পারবে না। তখন